नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি নারকেলের দুধ ছাড়াই দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটি শেয়ার করব। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম পরিমাণ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নেব হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে মিশিয়ে নেব। আমি এখানে গরম জলে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নারকেলের দুধের পরিবর্তে আমি এটাকে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে আমি গরম করে নেব। এরপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। আমি সব চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এপিট ওপিট উল্টে ভালো করে চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা চেরা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা দিয়ে আবার একটু হালকা আমি নেড়ে চেড়ে নেব। মশলাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা দিয়ে আবারও আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জলে মিশিয়ে রাখা গুঁড়ো মশলাটা। এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দেব গরম জলে মিশিয়ে রাখা গুঁড়ো দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর গ্রেভিটার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। 2 মিনিটের মতো আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। খুব সহজেই নারকেলের দুধ ছাড়াই দুর্দান্ত স্বাদে এই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই দুর্দান্ত স্বাদের হবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।